দুর্জয়ের রিপোর্ট ও কাটা দাগের ছবি দেখে রানী ধরে ফেললো আনিশার চালাকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আনিশা বিয়ের জন্য লাফালাফি শুরু করে দেয়, যদিও বাড়ির কেউ বিয়ে নিয়ে একেবারেই আগ্রহী নয়। এরপর শুক্লা ছদ্মবেশী রানীকে বলে দুর্জয়ের ঘরে চা দিয়ে আসতে। এরপর রানী শুক্লার কথা মতো দুর্জয়ের ঘরে চা নিয়ে যায়, আর দুর্জয় তখন ঘুমোচ্ছে। তখন রানী মনে মনে ভাবে এটাই সুযোগ, এই সুযোগে দুর্জয়ের পেটের ক্ষতটা একবার দেখে নি। এই বলে রানী যখনই দুর্জয়ের ক্ষতটা দেখতে যায়, তখন দুর্জয় ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। দুর্জয়ের চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসে। শুক্লা রানীকে বকাবকি শুরু করে দেয়। তখন রানী চালাকি করে বলে যে না, মানে আমি জানতুম একটা বুনো পাতা আছে, সেটা বেটে দিলে পরে ক্ষত জায়গাটা খুব তাড়াতাড়ি সেরে যায়, তাই তো দেখছিলাম। কিন্তু আনিশা কোনো কথা না শুনে বলে যে এই মেয়েকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দিতে হবে। রানী শুক্লার পায়ে ধরে ফেলে, কিন্তু আনিশা কোনো কথাই শুনতে চায় না। এমনকি দেবযানীও কোনোভাবে ম্যানেজ করতে পারে না। আর মেজো বৌদি মনে মনে ভাবে এ তো বড়দির থেকেও এক কাঠি ওপরে, বিয়েই হয়নি তার আগেই এত, তাহলে বিয়ের পরে কি হবে। এরপর রানী চালাকি করে দুর্জয়ের পায়ে ধরে বলে বাবু আমাকে ছাড়িয়ে দেবে না, খিদের জ্বালায় মরবো নাকি। আর রানী যখনই দুর্জয়ের পায়ে হাত দেয়, তখন দুর্জয় রানীর স্পর্শ বুঝতে পারে। দুর্জয় মনে মনে ভাবে এই মেয়েটার স্পর্শ এত চেনা মনে হয় কেন, আগের দিনও আমার মনে হয়েছিল। দুর্জয় বলে না আনিশা, ও কোথাও যাবে না, ওই বাড়িতেই থাকবে, ওর কাজ আমরা এইভাবে কেড়ে নিতে পারি না। এরপর রানী রিতমকে দুর্জয়ের কাছে পাঠায় দুর্জয়ের রিপোর্টগুলো আনতে। রিতম রানীর কথা মতো দুর্জয়ের ঘরে যায়। রিতম কিছুক্ষণ দুর্জয়ের সাথে কথা বলে যখন দুর্জয় ঘুমিয়ে পড়ে, তখন রিতম চালাকি করে লুকিয়ে দুর্জয়ের রিপোর্ট প্রেসক্রিপশনগুলো নিয়ে চলে আসে। এরপর রানী দুর্জয়ের রিপোর্ট ও ক্ষত জায়গাটির ছবি দেখে বুঝতে পারে এটা কাঁচে কাটা দাগ নয়, এটা ইচ্ছাকৃতভাবে সার্জারি করে কাটা হয়েছে। রানী বলে এটা আনিশাদিরই কাজ, আনিশাদি কিছু একটা করেছে, তাই তো তখন আমি যখন দুর্জয়ের কাটা দাগটা দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম, তখন আনিশাদি একটু বেশি রিয়েক্ট করে ফেলেছিল, এমনকি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আমাকে জানতেই হবে আনিশাদি দুর্জয়ের সাথে আসলে কি করেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রানী যেন খুব তাড়াতাড়ি আনিশার চালাকি বুঝতে পেরে দুর্জয়ের পেট থেকে চিপটা বের করে নিতে পারে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।